রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন দ্বারা 2025-26 স্টুডেন্ট আছো, তোমরা অ্যাডমিশন হতে চাইছো। অনেকে অ্যাডমিশন হওনি, আবার অনেকে অ্যাডমিশন হয়ে গেছো। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাডমিশন ডেটটি বাড়ানো হয়েছে। অ্যাডমিশন ডেট কত তারিখ পর্যন্ত করা হয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা কবে কলেজ যাবে, কবে কলেজ ছুটি থাকছে এবং কোর্স ফি কী থাকছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের নোটিশ দিয়ে দিয়েছে। দেখো, নোটিশটি প্রকাশিত হয়েছিল 4/9/2025। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের অ্যাডমিশন 7 অক্টোবর 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। অক্টোবরের 7 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন বাড়ানো হয়েছে 2025-26 সেশনে। তো যারা যারা অ্যাডমিশন হতে চাও অবশ্যই অ্যাডমিশন হয়ে নাও 7/10/2025-এর মধ্যে। তো কোন কোন সাবজেক্টের উপর অ্যাডমিশন হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, এডুকেশন, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট স্টাডিজ, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এখনও পর্যন্ত হয়নি, অ্যাডমিশন হয়ে নাও। 7 তারিখ পর্যন্ত ডেট আবার বাড়ানো হয়েছে। এবার দেখবো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে কবে যেতে হবে কলেজ। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে সুন্দরভাবে একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের চলবে কলেজে 10/10/2025 অক্টোবরের 10 তারিখ পর্যন্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে। হয়েছে, এর পরে গেলে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের হবে না। এবার দেখো এই ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্যে কোন কোন দিন কলেজ অফ থাকছে, ক্লোজ থাকছে, মানে বন্ধ থাকছে। দেখো 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত কলেজ বন্ধ, 5 তারিখ এবং 6 তারিখ। 28 তারিখ থেকে 28শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত কলেজ বন্ধ এবং অক্টোবরের 5 তারিখ থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত কলেজ বন্ধ থাকছে। এই দিন তোমরা যাবে না কলেজ, এই দিন কলেজে ভেরিফিকেশন হবে না। তাহলে বোঝা গেল কোন কোন দিন কলেজ বন্ধ থাকছে এবং 10/10/2025 পর্যন্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তাই তার আগে তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে অ্যাডমিশন হয়ে লার্নিং সেন্টার অথবা মেন ক্যাম্পাসে গিয়ে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়ে আসো। এবার দেখো তোমাদের বলে রাখি এই তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এগুলো বলে রাখি। ডকুমেন্টসের জন্য আমি বলে দিই, ডকুমেন্টস লাগছে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস যেগুলো ফর্ম ফিল আপ করবে ওগুলো নিয়ে যাবে সঙ্গে সঙ্গে। অরিজিনাল ডকুমেন্টস রাখবে, জেরক্স কপি সঙ্গে সেলফ অ্যাটেস্টেড, মার্কশিট রাখবে, সার্টিফিকেট, আধার কার্ড, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা করেছিলে তোমরা, যদি পিডাব্লিউডি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমরা নিয়ে যাবে। এছাড়াও তোমরা এবিসি আইডিটা ক্রিয়েট করে নেবে, এবিসি আইডিটাও তোমাদের লাগবে। হয়েছে, যেগুলো তোমরা ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনলাইনে সাবমিশন করবে সেগুলো তোমরা অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে নিয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন। তাহলে বোঝা গেল। এবার দেখো তোমাদের কত কি টাকা লাগছে, ফিজ যে ব্যাপারটা আমি বলে দিই। ফিজের জন্য তোমাদের লাগছে বলে দিই, বর্তমানে আরেকটি কথা বলে দিই, বর্তমানে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগছে না, পরবর্তীকালে মাইগ্রেশন সার্টিফিকেট লাগতে পারে। তো ফিজের জন্য তোমাদের বলে দিই, এমএ বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি অ্যান্ড এডুকেশনের জন্য তোমাদের ইচ সেমিস্টার প্রোগ্রাম ফি হচ্ছে 5,000 টাকা আর এক্সামিনেশন ফিজ হচ্ছে 2,500 টাকা। তাহলে বোঝা গেল টোটাল হচ্ছে 7,500 টাকা তোমাদের লাগছে ইচ সেমিস্টার, পার সেমিস্টার। এবার তো ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতে লাগছে প্রোগ্রাম ফি লাগছে, মানে তোমরা হচ্ছে এক্সাম যখন অ্যাডমিশন করবে ফার্স্ট সেমিস্টার বলো সেকেন্ড সেমিস্টারে যখন অ্যাডমিশন হবে তখন লাগবে কত, 10,000 টাকা এবং এক্সামিনেশন ফিজ হচ্ছে এখানে 2,500 টাকা, বোঝা গেলো 2,500। এনভায়রনমেন্টাল স্টাডিজে যারা স্টুডেন্ট আছো তোমাদের 7,000 টাকা প্রোগ্রাম ফি এবং এক্সামিনেশন ফি হচ্ছে 3,750। সোশ্যাল ওয়ার্কে যারা আছো 10,000, সঙ্গে থাকছে 5,000 হচ্ছে এক্সামিনেশন ফি। জিওগ্রাফিতে হচ্ছে 12,000, 5,000। তাহলে বোঝা গেল এই ছিল ফিস স্ট্রাকচার। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো যদি অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্নের যদি উত্তর জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, ওই উত্তরগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল ফিস স্ট্রাকচার এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কত কী লাগছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বললাম। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নিত্য নতুন আপডেট পেতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির তরফ থেকে। হয়েছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।